গাজায় তীব্র খাদ্য সংকট চলছে। ইসরায়েলের অবরোধের কারণে এখন সেখানে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে গাজার মানুষ কি খেয়ে বেঁচে আছে তা আল জাজিরায় তুলে ধরেছেন গাজার বাসিন্দা ও গল্পকার দিমা ফায়াদ। ওই প্রতিবেদনে তিনি লিখেন, অবরোধের ফলে পুরো গাজায় খাদ্য সংকট যখন তীব্র হয়ে ওঠে তখন অল্প খাবারকে দীর্ঘ সময় ধরে ব্যবহার করার উপায় বের করতে হয়েছে। বাজারে যা পাওয়া যেত না তার বিকল্প খুঁজে নকল খাবার তৈরি করতে হয়েছে। তিনি উল্লেখ করেন, গাজার খাদ্যাভ্যাসের মূল অংশ হল রুটি, কিন্তু গমের আটা শেষ হয়ে যাওয়ায় তার পরিবার প্রথমে পাস্তা দিয়ে রুটি বানানোর চেষ্টা করেছে। পাস্তা ভিজিয়ে সামান্য গমের আটা মিশিয়ে মণ্ড বানানো হয়। স্থানীয় মসজিদের গণচুলায় দীর্ঘ সময় অপেক্ষার পর রুটি সেকা হয়। স্বাদ মোটামুটি হলেও কয়েকদিনের মধ্যেই পাস্তা অপ্রতুল হয়ে দাম বেড়ে যায়। এরপর মসুর ডাল দিয়ে নকল রুটি বানানোর চেষ্টা করা হয়। রুটি শক্ত ও স্বাদে অরুচিকর হলেও বিকল্প ছিল না। শুকনো রুটি আগুনে গরম করে দুক্কাহ দিয়ে খাওয়া হতো। দিমা ফায়াদ আরও লিখেছেন, তার পরিবার ক্যানের মাংস ও ডাল দিয়ে নকল বার্গার, হালুয়া ও কোকো মিশিয়ে চকলেট স্প্রেড, পাস্তা ভেজে নকল চিপস এবং ছোলা ভাজা নাস্তা বানিয়ে খাচ্ছে। খাবার নানা রকম হলেও সবই মূলত পাস্তা, ছোলা আর মসুর ডাল ভিত্তিক। সবশেষে তিনি বলেন, ত্রাণ সামগ্রীর পাস্তা ও ডালই গাজার মানুষকে বেঁচে থাকতে সাহায্য করেছে। এখন এগুলোও অপ্রতুল ও দামি। এই ভয়াবহ অবরোধ শেষ হলে তিনি সবকিছু খেতে চান, শুধু সেই সব যা এই সময় খেতে হয়েছে তা ছাড়া।